20 জানুয়ারির মধ্যে পণবন্দীদের মুক্তি না দিলে ব্যবস্থা নেওয়া হবে। মধ্যপ্রাচ্য ও মানবতার বিরুদ্ধে যারা নৃশংসতা দেখিয়েছেন তাদের নিজেদের কর্মকাণ্ডের জন্য মূল্য দিতে হবে, হুঁশিয়ারি আমেরিকান ভাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নির্দিষ্ট কিছু বিষয় সহ ভারতের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা চালাচ্ছে আমেরিকা, বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ম্যাথু মিলার। সম্প্রতি আদানি ও শিখ অ্যাক্টিভিস্টের খুনের ঘটনায় ইতালিতে আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক সেরেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে ভারত আমেরিকার মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনার কথা জানালেন ম্যাথু। ফেন জলের প্রভাবে তামিলনাড়ুর তিরুভান্নামালাইতে মৃত্যুর সংখ্যা বাড়ল। ফেন জলের কারণে মৃত্যু 7 জনের, নিখোঁজদের খুঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ফেন জলের জেরে ভারী বৃষ্টি আর তাতেই মাটি ধসে মৃত্যু হয়েছে 7 জনের। মৃতদের পরিবারের উদ্দেশ্যে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। পাশাপাশি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন তামিলনাড়ুর প্রশাসনিক প্রধান। ফেন জলের প্রভাবে তামিলনাড়ুতে প্রবল বৃষ্টি। মঙ্গলবার সকল প্রাইভেট ও সরকারি স্কুল সহ কলেজ বন্ধের সিদ্ধান্ত। আগেই ফেন জলের প্রভাবে ক্ষতিগ্রস্তদের 5,000 টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। শ্রীনগরের ডাচি গ্রামে সেনা জঙ্গি সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত এক জঙ্গি। হারওয়ানের জম্মু কাশ্মীর পুলিশ ও সেনা মিলিতভাবে যৌথভাবে অপারেশন শুরু করে সোমবার। সরকার ঠিকমতো গঠন হলেই প্রত্যেকে কাজ শুরু করবে। রাজ্যে শান্তি বহাল রাখা ও রাজ্য উন্নয়নের পথ সুগম করাই ঝাড়খণ্ড সরকারের লক্ষ্য। রাজ্যে উন্নয়নের জন্য বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে পৃথকভাবে আলোচনা, বললেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। 9 ডিসেম্বরের আগে মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনা ঝাড়খণ্ডে। আগামী 2-1 দিনের মধ্যে এই বিষয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের মধ্যে পুনরায় আলোচনা হওয়ার সম্ভাবনার কথা জানালেন কংগ্রেস নেতা মিম আজিম। কংগ্রেসের তরফে কোনো দাবি দেওয়া নেই, আরও একবার স্পষ্ট করলেন মিম। রাজ্যে নেই আইন শৃঙ্খলা, নিত্যদিন বাড়ছে অপরাধজনিত ঘটনা। ওড়িশাকে আইন শূন্য করেছে বিজেপি শাসিত ওড়িশা সরকারের বিরুদ্ধে তোপ বিজেডি নেতা গৌতম বুদ্ধর। সম্প্রতি 24 বছরের বিজেপি সরকারের পতন ঘটিয়ে ওড়িশায় এসেছে বিজেপি শাসিত সরকার। জনসাধারণের সঙ্গে আলোচনা করেই পার্টির ইস্তেহার ঠিক হবে, দিল্লি বিধানসভা ভোট প্রসঙ্গে বললেন বিজেপি নেত্রী মীনাক্ষা লেখি। 2025-এ দিল্লি বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে বিভিন্ন পার্টির সভার মধ্যে দিয়ে দিল্লি নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। সোমবার রাতে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে পৌঁছেছিলেন রাহুল গান্ধী। লোকসভায় কংগ্রেসের পরবর্তী ভূমিকা কি হবে সেই সংক্রান্ত আলোচনার স্বার্থেই খার্গের বাড়িতে রাহুল। লোকসভায় চলছে শীতকালীন অধিবেশন। ভারতীয় সেনার হাতে অত্যাধুনিক ড্রোন নাগাস্ত্র 1। নাগপুরের একটি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণ সংস্থা এটি তৈরি করেছে। নাগাস্ত্রা 2 ও নাগাস্ত্রা 3 নিয়ে সোলার ইন্ডাস্ট্রি গবেষণা চালাচ্ছে। হায়দ্রাবাদে অগ্নিবীরের প্যারেড, পালানি প্যারেড গ্রাউন্ডে অগ্নিবীরের প্যারেড অনুষ্ঠিত হলো। অগ্নিপথ স্কিমের আওতায় ভারতীয় সেনায় যারা চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছেন তাদের বলা হয়ে থাকে অগ্নিবীর। দিল্লির নারায়ণা খুনের ঘটনায় গ্রেফতার আরও 4। নারায়ণাতে মনোজ খুনের ঘটনায় এক নাবালকের নাম জড়িয়েছে, তাকেও গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আর কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। পাঞ্জাবের বাথিন্ডায় মহিলা খুনের ঘটনায় গ্রেফতার ডেলিভারি বয়। মহিলা অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন, বচসার মাঝেই খুন, জানালেন বাথিন্ডার গ্রামীণ ডিএসপি হিনা গুপ্তা। দিল্লির বাতাসে বিষ অব্যাহত, দূষণ কমাতে একাধিক পদক্ষেপ নিয়েছে দিল্লি সরকার, তবুও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না রাজধানীর বাতাসে বিষ। মঙ্গলবার সকালে পুয়ার ক্যাটাগরিতে দিল্লির AQI। শুধু দিল্লি নয়, দূষণের চাদরে নিত্যদিন ঢাকা পড়ছে মুম্বাই। মঙ্গলবার সকালে ধোঁয়াশায় ঢাকল বাণিজ্য নগরী। মুম্বাইয়ে মেরিন ড্রাইভ সহ একাধিক এলাকায় দৃশ্যমানতা নামল অনেকটাই। সাত সকালে লক্ষণ শেঠের বাড়িতে ইডির তল্লাশি। সল্টলেকের পাশাপাশি হলদিয়াতেও চলছে ইডির তল্লাশি। মঙ্গলবার সকালে প্রাক্তন সাংসদ তথা বর্ষিয়ান রাজনীতিক লক্ষণ শেঠের বাড়িতে পৌঁছে গেলেন ইডির আধিকারিকরা। অঙ্গীকার নামের সেই বাড়িতে এদিন ছিলেন প্রাক্তন সাংসদ।
ছেলে হান্টার বাইডেনকে নিঃশর্ত ক্ষমা করলেন জো বাইডেন, জানালেন ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যানিয়েল ফারবার। হান্টার বাইডেনের মন্তব্য বিচার ব্যবস্থার প্রতি আস্থাকে ক্ষুণ্ণ করে, যার জেরে বাইডেনের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই নানান বিতর্কর জন্ম হয়েছে। সাত সকালে ভোজ্য তেলের গোডাউনে ইডির হানা, ভেজাল ভোজ্য তেল রাখার অভিযোগে চাকদায় ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান, বাজেয়াপ্ত 15 কেজি তেল, আটক গোডাউনের মালিক। রাজ্য জুড়ে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির জেরে হিমঘরে নামানো হলো না আলু, আজ থেকে বাজারে বন্ধ আলু সরবরাহ। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ গুলিকাণ্ডে গ্রেফতার এক স্কুটি চালক, বৈশালী বিহার থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, গত 15ই নভেম্বর নিজের বাড়ির সামনে তাকে গুলি করে খুন করার চেষ্টা করে দুষ্কৃতীরা। ওই ঘটনায় বিহার যোগের সন্ধান পায় পুলিশ। কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায় হাতির তাণ্ডব অব্যাহত। সোমবার রাতেও বিভিন্ন এলাকায় 4টি ঘর, দোকান ও স্কুলে তাণ্ডব চালায় হাতির দল। বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ দেখান স্থানীয় ক্ষতিগ্রস্তরা। গ্রামে এক অজানা হিংস্র জন্তুর হানা, গত কয়েকদিন ধরে গ্রামের বিভিন্ন জায়গায় জন্তুটির থাবার ছাপও মিলেছে। আতঙ্কে সন্ধ্যের পরে বাইরে বের হতে পারছেন না এলাকার বাসিন্দারা, কিন্তু কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায় সেই চিন্তায় চিন্তিত গ্রামের মানুষজন। সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বয়রাঘাট বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে 115 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বয়রাঘাট আউটপোস্ট এলাকায় তল্লাশি চালাতেই বাইক ফেলে পালায় পাচারকারীরা।